এই যে হাবির ফোর দেখ কয়েছি, এই দেখ পদ্মা সেতু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে হুট করে প্ল্যান হয়ে গেল যে আমরা সবাই মিলে মাওয়া যাব, তাই হায়েস নিয়ে চলে যাচ্ছি মাওয়া, আর হালকা করে 300 ফিট গিয়ে ছবি তোলা এবং বাকি কিছু হবে মাওয়া গিয়ে। সো লেটস গো। তো বন্ধুরা এসে বললাম 300 ফিট, এসে দেখি ছবি তোলার প্রস্তুতি চলছে, আর চলছে কাপল ব্লগ, মানে টিকটক। কিন্তু এই টিকটকার গুলো আমাদের টিমের কোনো অংশ নয়। আচ্ছা যাই হোক, আমি আবার আমার জায়গায় ফিরে আসি। এখানে অনেকে অনেকভাবে ছবি তুলছে, কিন্তু বৃষ্টির জন্য অনেকেই ছবি তুলতে পারছে না। আর কাপড় টিকটকারদের কি অবস্থা কে জানে। আর একটু ক্যামেরাটা ঘোরালে আমাদের হানিফ ভাইকে দেখা যায়, সেও ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছে, আর হালকা করে ভিডিওতে আমিও আছি। আবারও সাই করে ঢুকে পড়লাম গাড়ির ভিতরে, কারণ আমাদের লক্ষ্য হলো মাওয়া যাওয়া। তাই আনন্দে আত্মহারা হয়ে আমাদের টিম মেম্বাররা নাচানাচি শুরু করে দিয়েছে। তো তারা কি গানে নাচানাচি শুরু করছে তা একটু দেখে নিই। আর এভাবে নাচতে নাচতে চলে আসলাম মাওয়া। মাওয়া তো চলে আসলাম, তো মাওয়াতে কি হচ্ছে তা দেখে নিন। তো আমরা এভাবে হাঁটতে হাঁটতে চলে গেলাম গানের এক জগতে। ওইদিকের গান শোনার পর এদিকেও এসে দেখি এদিকেও গান চলছে। শুনুন তাহলে তাদের গান। তো দুই দিকের গান শোনার পর এখন চলুন মাছ দামাদামি করা যাক, খেতে হবে তো। তো এখানে মাছ দামাদামি চলছে, আর চলছে কোন দল কমাতে পারে আর কোন দল বাড়াতে পারে। তো যেহেতু আমাদের মাছ কিনে খেতে হবে, তাই আমরা মাছের দামটা যতটুকু সম্ভব কমাতে যাচ্ছি। অনেক ঠেলাঠেলির পর তাও আমরা কমাতে পারলাম না। শেষে মন ভরা কষ্ট নিয়ে এই দোকান থেকে চলে যাচ্ছি। থাক মামা, আর পিছু রেখে লাভ নেই, আপনার সাথে আর কোনো কথা নেই। তো এভাবে হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেক দোকানে, দেখি সেখানে দোকানদার ভাইয়ের সাথে আমাদের মতামত মিলে কিনা। তো ওখানে আমাদের দুই বড় ভাই মাছ নিয়ে দামাদামি করছে, আর দাম দিয়ে যেহেতু মাছ কিনবো তাই মাছ তো দেখতেই হবে। তো এখনো তর্ক বিতর্ক চলছে, দেখি কতক্ষণ এই তর্ক বিতর্ক চলে আর কে জিতে কে হারে। অনেক চাপাবাজি করার পর আমরা আমাদের মূল প্রাইজটি মামাকে বললাম। তো দোকানদার মামা আমাদের কাছে হেরে গেল এবং আমাদের আশঙ্কা করা প্রাইজে মাছ 3টি পেয়ে গেলাম। তাই এই খুশিতে হানিফ ভাই এবং আমার ভাই ছবি তোলা শুরু করে দিল। তো ছবি তোলার শেষে মাছগুলো রেখে দিল কাটার উদ্দেশ্যে। এদিকে বাইরে অনেক বৃষ্টি পড়ছে, আর আমি কাটা মাছগুলো বাছতে শুরু করে দিলাম। আর এখানে আজকের জন্য আমি রাঁধুনি। আমার মাছ ভাজা শেষ, সবাই এসে পড়েছে খাবার খাওয়ার জন্য। আর এদিকে সজল মিয়া ভাজা মাছের গন্ধে নাচানাচি শুরু করে দিয়েছে, আর মাথা নাড়িয়ে গ্রান নিচ্ছে। হঠাৎ তার সামনে ক্যামেরা চোখে পড়ায়, বেচারা শরম পেয়ে হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছে। এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে রায়হানও হাত দিয়ে বলার চেষ্টা করছে যে এবার তো রাখো, ক্যামেরা বন্ধ করো, খেতে হবে তো। এদিকে সবাই খাবার খাওয়ার জন্য যার যার বাসন নিয়ে নিচ্ছে। তো খাবার খাওয়ার ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখে আমি ভিডিওটা স্প্লিট করে দিলাম। তো আমাদের সকলে খাওয়া দাওয়া শেষ, বাসনগুলো সব খালি পড়ে আছে। এদিকে আমাদের খাবার দাওয়া শেষ হওয়ার পরই সকাল হয়ে গিয়েছে, তাই আমরা সকলে মিলে একটা বোট বাস করলাম পদ্মা সেতুর নিচ দিয়ে যাওয়ার জন্য। যাক, অনেকক্ষণ পর আমরা হালকা বিনোদন পেলাম। তো আমরা সকলে বোট দিয়ে যাচ্ছি পদ্মা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার জন্য। বোট দিয়ে যাওয়ার সময় হালকা পাতলা শুটিংও চলছিল, আর চলছিল ভিডিওর মাঝে আমারও হালকা পাতলা দুষ্টামি। বোট দিয়ে যাওয়ার সময় নদীর মাঝখানে আমরা একটা চরের দেখা পাই এবং সেখানে নেমে আমরা যার যার মতন হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটির পর আবার বোটে উঠে পড়ি পদ্মা ব্রিজের নিচে যাওয়ার জন্য। বোটে উঠে দেখি আমাদের হানিফ ভাই ব্লগ ভিডিও বানানোর জন্য শুটিং করছে তার পেজে ছাড়ার জন্য। আচ্ছা, এদিকে তার শুটিং চলতে থাকুক, আমরা এদিকে নদীর সৌন্দর্য দেখতে থাকি। আমরা নদীর সৌন্দর্য দেখতে দেখতে প্রায় চলে এসেছি পদ্মা ব্রিজের নিচে। আর হ্যাঁ, আমি তো একটা কথা ভুলে গিয়েছিলাম, এই বোটের জার্নিটা ছিল 1 ঘন্টার, আর 1 ঘন্টার বিল হলো 1100 টাকা। তো আমরা
আমরা এসে পড়লাম ব্রিজের নিচে। এবার আমাদের যাবার পালা শুরু হয়ে গেল। যেতে চাচ্ছিলাম না, তাও আমাদের চলে যেতে হবে। এত সুন্দর দৃশ্য দেখে কি কেউ চলে যেতে পারে? না, পারে না। তা শফিকুলের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তাও আমাদের চলে যেতে হবে নিজ নিজ গন্তব্যে। কি সুন্দর নদীর ঢেউ বাতাসে মুগ্ধ করে দিচ্ছে মন। আর এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখতে চাইলে আপনারাও আসতে পারেন মাওয়া ঘাটে আসার জন্য খুব বেশি টাকা লাগেনি। আমরা মাত্র 12 জন গিয়েছিলাম, প্রত্যেক জনের 1100 টাকা করে পড়েছিল। খুব কম খরচে আমরা সকলে ঘুরে আসলাম। আর সময় পেলে অবশ্যই চেষ্টা করবেন ঘুরে আসার জন্য। আর কথা বাড়িয়ে লাভ নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট করে গান শুনিয়ে ফান দিকে শেষ করে দিলাম আজকের ভিডিও। ধন্যবাদ। নদীর পানি দেখলে তোমায় করে চলো দোহাই লাগে উড়ায় না শাড়ির বাজু।